এই আমলিয়া এলাকার মানুষেরা এটা প্রমাণ করে দিয়েছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে বিপ্লব সংগঠিত করতে চলেছে, যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে লড়াই আছে, সেই লড়াইয়ে আপনারা যথাযথভাবে আমাদের সাথ দিচ্ছেন। আপনাদের উপস্থিতি আজকে সেটা প্রমাণ করে দিচ্ছে। একদিকে লোভ, একদিকে ভয়, কোনোটাই আপনাদেরকে দমিয়ে রাখতে পারেনি। আমি ধন্যবাদ জানাবো যারা আজকে আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে এই সভা সংগঠিত হলো, আর ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে, সাথে সাথে প্রশাসনের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি গুটি কয়েক কথা বলবো, বা এখানে যারা ভলেন্টিয়ার আছে একটানা কথা বলে দিচ্ছি, ভলেন্টিয়ারদেরও বলছি, ভলেন্টিয়ারদের মুখে না কোনো কথা হয়, ভলেন্টিয়াররা এখানে না কথা বলে, এমনি সাধারণ মানুষ কথা বলছে না, ভলেন্টিয়ারগুলো বেশি কথা বলছে। যে আপনারা 1 তারিখে, জুন মাসের 1 তারিখে নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনটা পঞ্চায়েতে নির্বাচন নয় যে অমুক লোক প্রার্থী হয়েছে, ওকে আমার পছন্দ লাগেনি, ওকে হারিয়ে দিতে হবে। একটা পঞ্চায়েতে মেম্বারের নির্বাচন এটা নয়। এই নির্বাচনটা একটু ভেবে চিন্তে ভোট দিতে হবে। এই নির্বাচনে ভোট দিলে আগামী 5 বছর আপনি ভালো থাকবেন কিভাবে, আপনার আমার দেশ কিভাবে ভালো থাকবে, সেটা নির্ভর করছে। এই নির্বাচনে ভোট দিলে আপনি চা বিক্রেতা, আপনার হাতে কিভাবে মাসের শেষে একটু টাকা আসবে, আপনি দর্জি শ্রমিক, আপনি ইটভাটা শ্রমিক, আপনি কৃষক, আপনি ডে লেবার, আপনি বিড়ি শ্রমিক, যে আনঅর্গানাইজ সেক্টরে আপনি কাজ করছেন বা সরকারি সেক্টরে আপনি কাজ করছেন, আপনার হাতে মাসের শেষে একটু টাকা কিভাবে আসবে, আপনার সরকারি কর্মচারী আপনার ডিএটা কিভাবে বাড়বে, এটা এই নির্বাচনটা নির্ভর করছে। আপনার বাড়ি ছাত্র যুব আছে, আগামী 5 বছরে তাদের কর্মসংস্থান কিভাবে তৈরি হবে, পড়াশোনার শেষে সে একটা কিভাবে কাজ পাবে, এই নির্বাচনে তার পলিসি সেটা ঠিক হচ্ছে। কারণ এই নির্বাচনটা যাকে ভোট দিয়ে পাঠাবেন পার্লামেন্টে, সারা ভারতবর্ষের প্রায় 100 কোটি ভোটার মিলে 543 জনকে তারা পার্লামেন্টে পাঠায়। এই 543 জন মিলে দেশের আইন তৈরি করে। আগামী 5 বছর দেশ কেমন থাকবে, দেশের নাগরিকের হাতে কিভাবে টাকা আসবে, দেশের সীমান্ত কিভাবে রক্ষা হবে, চায়নাকে কিভাবে তার উপযুক্ত জবাব দেবে, পাকিস্তান আমাদের দিকে তাকাতে কিভাবে ভয় পাবে, পার্শ্ববর্তী যেগুলো প্রতিবেশী দেশ যারা আমাদেরকে ওই ভুটানের মতো দেশ আমাদেরকে নাকি বলছে চোখ দেখাচ্ছে, এই চোখ দেখানোটা বন্ধ হবে কি করে, এর পলিসি যেখানে তৈরি হয় সেটাকে আমরা সংসদ ভবন বলি। আর যাদেরকে আমরা ওই পলিসি তৈরির জায়গাতে পাঠাই তাদেরকে এমপি বলি বা সংসদ বলি। তাই বন্ধুগণ, একটা সংসদের একটা এমপির কাজ কি আগে জানতে হবে, এটা আগে আমাদের জানতে হবে। ভোট আসবে যাবে, হই হই করবেন, কাউকে একজনকে ভোট দিলেন, কেউ জিতলো কে হারলো, এটা হলে হবে না। আগে আপনাদের জানতে হবে 42টা সিট পশ্চিমবাংলায়, সারা দেশে 543টা সিট। এই সারা দেশের আমি বাদ দিলাম, পশ্চিমবাংলায় 42টা সিটকে সামনে রেখে 507 জন 507 পার্সন আপনারা কন্টেস্ট করছে, ক্যান্ডিডেট তারা কন্টেস্ট করছে। এর মধ্যে 42 জন পার্লামেন্টে যাবে, নির্দল থেকে কন্টেস্ট করছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কন্টেস্ট করছে, আইএসএফ থেকে কন্টেস্ট করছে। এর মধ্যে থেকে মাত্র 42 জন পার্লামেন্টে যাবে। সেই 42 জনের কাজ কি হবে আগে আমাদেরকে জানতে হবে। অন্যথায় মিষ্টি মিষ্টি কথা বললো, লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে ভোট চেয়ে নিল, ও হিন্দু মুসলমানের কথা বলে ভোট চেয়ে নিল, ওতে আপনার আমার কিচ্ছু লাভ হবে না। ও লাভটা কি হবে, ওই শুভেন্দু অধিকারীর লাভ হবে, ওই কাকুলিদির লাভ হবে। কারণ তারা পার্লামেন্টে গেলে তাদের পেনশনটা 5 বছরের শেষে পাবে, তারা পার্লামেন্টে গেলে প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা পাবে। আর যারা পার্লামেন্টে পাঠাচ্ছেন তাদের কি লাভ লস হচ্ছে আগে ভাবতে হবে। তাই বন্ধুগণ, একটা এমপির সর্বপ্রথম কাজ যেটা হওয়া দরকার, তার নির্বাচনী ক্ষেত্রে 7টা বিধানসভাকে নিয়ে একটা লোকসভা, বারাসাত থেকে শুরু করে অশোকনগর, হাবড়া, দেগঙ্গা মিলিয়ে যে 7টা লোকসভা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার মানুষের অভাবগুলো কি কি, সমস্যা কি কি, অভিযোগটা কি কি আছে, সেইগুলোকে এমপি স্যারের মহাশয়ের কাজ কি হয়
সেটাকে নোট ডাউন করা, সেটাকে লেখা, সেটাকে জনগণের সাথে কথা বলে সেইগুলোকে নোট ডাউন করে পার্লামেন্টে গিয়ে স্পিকার স্যার, ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো। যেমন এখানে দেগঙ্গার মানুষের কৃষি কাজের সাথে বেশি যুক্ত, দেগঙ্গার মানুষেরা সেলাইয়ের কাজের সাথে বেশি যুক্ত, দেগঙ্গার আর কি কি এই চাষি ভুষি, তো 100 দিনের কাজের মানুষ, যেগুলো যা আছে এই সমস্যাগুলো কোথায় বলবে? দেশের যেখানে পলিসি তৈরি হচ্ছে, দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেটা বলবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গরম পানি একটা কাঁচের গ্লাসে আনো তো, কাঁচের গ্লাসে তাড়াতাড়ি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যাকে আমরা পার্লামেন্টে পাঠালাম, না আমি দর্জি শ্রমিক আমার হয়ে কথা বললো, না আমি কৃষক আমার হয়ে কথা বললো, না আমি 100 দিনের শ্রমিক কাজের শ্রমিক আমার হয়ে কথা বললো, না আমি ছাত্র যুবা আমার হয়ে কথা বললো, না আমার মাটার হয়ে কথা বললো, এ কথা কিছু বলেনি। গিয়ে বকলমে বিজেপির সুবিধা করলো। যখন পার্লামেন্ট থেকে কৃষকদের বিরুদ্ধে এই বড় বড় বিজেপি সবকা সাথ সবকা বিকাশ বললেও আদানি আম্বানিদের সাথ দিচ্ছে, গুজরাটের বিকাশ করা বিজেপি, এই জুমলাবাজের বিজেপি, এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল, এই অপদার্থ তৃণমূলের বর্তমান প্রার্থী বিদায়ী এমপির কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে এই দেগঙ্গার কৃষকদের জন্য, এই বারাসাতের কৃষকদের জন্য, পশ্চিমবাংলার কৃষকের জন্য, ভারতবর্ষের কৃষকদের পক্ষ নিয়ে বিজেপির বিরোধিতা করা। কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম আমরা? পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষকরা ভেবেছিল তাদের পক্ষ নেবে, এই বর্বর বিজেপির বিরোধিতা করবে, বিভাজনের বিজেপির বিরোধিতা করবে, কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে এই বিজেপির বিরোধিতা করবে, কিন্তু তা করলো না। আমরা কি দেখলাম? পার্লামেন্টে যখন বিল পাস করালো বিজেপি, তার বকলমে এই আপনার কাকুলি ঘোষ দস্তিদাররা বিজেপিকে সুবিধা করে দিল। তাই আমি বলবো এখানে দাঁড়িয়ে এই আপনার এলাকার আমলিয়ার কৃষকদের, এই দেগঙ্গার কৃষকদের বলবো, সময় এসেছে জুন মাসের 1 তারিখে বিজেপিকে জবাব দিতে হবে। দেশের কৃষকদের বিরুদ্ধে যে বিল পাস করেছে, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে তাকে যেমন জবাব দিতে হবে, সাথে সাথে বিজেপিকে বকলমে এই কাকুলি ঘোষরা সহযোগিতা করেছে, কাকুলি ঘোষকে বুঝিয়ে দিতে হবে কৃষকদের ভোট ছাড়া আপনি পার্লামেন্টে যেতে পারবেন না, কৃষকদের ভোট ছাড়া আপনি এমপি হতে পারবেন না, কৃষকদের ভোট নিয়ে আপনি পার্লামেন্টে গেলেন, আপনি মোটা অংশের টাকা ইনকাম করলেন, মাসে মাস সাম্মানিক ভাতা পেলেন, পেনশন পাচ্ছেন, আর কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলে যখন আপনি ছোট জগন্নাথ হয়ে আপনি জগন্নাথের ভূমিকা পালন করলেন, আপনি কোনো কথা বলেন, সরি আমি এই শব্দটা তুলে নিচ্ছি, ছোট জগন্নাথটা আমি শব্দটা তুলে নিলাম, আপনি নীরবতা পালন করে বিজেপিকে আপনি সুবিধা করে দিলেন। তাই বলবো এখানকার কৃষকদেরকে, এই দেগঙ্গার কৃষকদেরকে, কৃষক পরিবারের লোকেদেরকে, আপনারা ঐক্যবদ্ধ হন। আগামী 1 তারিখে কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই, বা সিংহ বয়স হয়ে গেছে, সিংহতে ভোট দেওয়ার দরকার নেই। আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে ভোট দিয়ে কোথায় পাঠাবেন? পার্লামেন্টে পাঠান খাম চিহ্নকে। পার্লামেন্টে পাঠালে খাম চিহ্ন গিয়ে কৃষকের হয়ে কথা বলবে, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবে, 100 দিনের কাজের পরিবর্তে 200 দিনের কাজে আওয়াজ তুলবে, তার মজুরির বাড়ানোর কথা বলবে, যাদের টাকা আটকে আছে তাদের টাকাকে যাতে রিলিজ হয় তার জন্য লড়াই করবে। তাই বন্ধুগণ, আপনারা ভাবুন কাকে ভোট দেবেন, আপনার মূল্যবান ভোট কোথায় দেবেন আপনারা ভাবুন। কারণ ভোট আসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কারো হিন্দু প্রেম জেগে উঠবে, কারো মুসলিম প্রেম জেগে উঠবে, কিন্তু দিনের শেষে ভোট যখন হয়ে যাবে, আমার মুসলিম মায়ের ছেলের চাকরি চুরি করেছে, এই এরা তার বিরুদ্ধে কেউ কথা বলবে না, আমার হিন্দু মায়ের ছেলের চাকরি চুরি করেছে এর বিরুদ্ধে কেউ কথা বলে না। আমরা দেখছি কি দিনের শেষে এরা তলে তলে সব মিলেমিশে আছে, আর আমাদের মধ্যে হিন্দু মুসলমানের তাস খেলে আমাদেরকে বিভেদ করার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের মূল্যবান ভোটকে নষ্ট করবেন না। কোনো ফুলে দেওয়ার দরকার নাই, কোনো সিংহ চিহ্নে দেওয়ার দরকার নাই। আপনাদের ভোট খাম চিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠান। পার্লামেন্টে গিয়ে আপনাদের দুর্দশার কথা তুলে ধরবে, আপনাদের সমস্যার কথা তুলে ধরে ওখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের চোখে চোখ রেখে কথা বলে সমাধান করার চেষ্টা করবে। এখানে যারা কৃষকরা আছেন, আপনারা তো জানেন আপনাদের বিরুদ্ধে কি বিল পাস করিয়েছিল কেন্দ্রের বিভাজনের সরকার, তার জবাব দিতে হবে। সাথে সাথে আমি কৃষকদেরকে আমি কয়েকটা পয়েন্ট বলে যাই। পশ্চিমবাংলার কৃষকেরা, এই দেগঙ্গার কৃষকেরা
মাস গেলে মাত্র 7,000-এর নিচে ইনকাম করে, বিলো 7,000 কেন করবে? আমি পশ্চিমবাংলার আইনসভার মধ্যে আপনাদের মাসিক বাড়ায়ের জন্য বারবার বলে আসছি, এই আওয়াজটা শুধু পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না। ভাই মাইকম্যান কি আছে, আওয়াজটা টেনে নিচ্ছে কেন এত ভাই? এমনি গলার অবস্থা আমার খারাপ। পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে আপনাদের দুর্দশার কথা যেমন আমি তুলে ধরছি, কৃষকের সমস্যার কথা যেমন তুলে দিচ্ছি, দেশের আইনসভার মধ্যে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে কৃষকদের দুর্দশা সমস্যার কথা তুলে ধরবে আগামী দিনে খামচিহ্ন যদি আপনারা তাকে পার্লামেন্টে পাঠান।